হ্যালো এভরিওয়ান, আপনারা শুনছেন রুল প্রেমের নিমন্ত্রণ। লেখিকা ইউসুরা রিমু, পর্ব নাম্বার 39। গল্পের পরবর্তী পর্ব সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। বেলা এবার ধীরে ধীরে তার দিকে তাকালো। শাহরের চোখে কোনো দুষ্টুমির রেখা। সে খুব আস্তে বলল, আপনি সবসময় এত বেশি ভাবেন কেন? আমি কি না করেছি? আর কয়েক সেকেন্ড তার মুখের দিকে তাকিয়ে থেকে শান্ত স্বরে উত্তর দিল, কারণ তোর জীবনে অনেক কিছুই তোর ইচ্ছের বিরুদ্ধে হয়েছে। অন্তত আমার কারণে আর যেন তোর কোনো অস্বস্তি না হয়, সেটা আমি চাই। কথাটা শুনে বেলা আর কোনো উত্তর দিতে পারলো না। বুকের ভিতরে কোথাও যেন নরম একটা অনুভূতি এসে জমা হলো। দ্রুত নিজের ব্যাগের দিকে এগিয়ে গেল, যেন নিজের চোখে মুখে আসা অনুভূতিটা শাহরের চোখ থেকে আড়াল করা যায়। একটা একটা করে নিজের জামা কাপড় বের করতে লাগলো। আলমারির সামনে দাঁড়িয়ে কাপড়গুলো গুছিয়ে রাখার সময় হঠাৎ তার চোখ পড়লো অর্ধেক ফাঁকা করে রাখা হয়েছে তার জন্য। শুধু তাই নয়, পাশে কয়েকটা হ্যাঙ্গারও রাখা। বেলা অবাক হয়ে পিছনে তাকিয়ে বলল, এগুলো আপনি করেছেন? শাহর তখন টেবিলে রাখা কয়েকটা বই গুছিয়ে রাখছিল। সে মাথা না তুলেই বলল, কখন? বিকালে। কিন্তু আপনি তো বলেছিলেন আপনার অনেক কাজ আছে। শাহর এবার তার দিকে তাকিয়ে বলল, কাজ ছিল, তবুও তোর জন্য সময় বের করা যায়। বেলা কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর খুব আস্তে বলল, ধন্যবাদ। শাহর এবার মৃদু হেসে বলল, এত ধন্যবাদ দিতে হবে না, এই ঘরে তোরও অধিকার আছে। অধিকার শব্দটা কানে যেতে বেলার বুকের ভিতরটা কেমন যেন কেঁপে উঠল। সে জানে সম্পর্কটা হঠাৎ করেই তৈরি হয়েছে, কিন্তু এই মানুষটা সেই সম্পর্কের বন্ধনটা ধীরে ধীরে অনুভব করাচ্ছে। বেলা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে নিজের গুছিয়ে রাখা জিনিসগুলোর দিকে তাকিয়ে রইল। তখন ধরে শাহরের কথাগুলো শুনতে শুনতে তার বুকের ভিতরে অস্বস্তিটা কিছুটা কমলেও পুরোপুরি স্বাভাবিক হয়ে যাওয়ার মতো মানসিক প্রস্তুতি এখনো তৈরি হয়নি। একই ঘরে থাকা, একই ছাদের নিচে রাত কাটানো, সবকিছুই তার জন্য নতুন, অচেনা এবং অদ্ভুত রকমের লজ্জার। তাই নিজের মনকে সময় দেওয়ার জন্য সে ধীরে ধীরে কয়েকটা জিনিস হাতে তুলে নিল। তারপর শাহরের দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলল, আজ রাতে আমি আসবো, এখন আমি আমার রুমেই থাকি। আর কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল, তারপর কোনো আপত্তি না করেই খুব স্বাভাবিকভাবে মাথা নাড়ল। ঠিক আছে। বেলা একটু অবাক হলো। সে ভাবছিল শাহর হয়তো আবার কোনো মজা করবে, বরং মানুষটা একটুও জোর করলো না। শাহর মৃদু হেসে বলল, তোর রুমে তোর যখন মন চায় আসবি, তার জন্য তোর পারমিশনের দরকার নেই। বেলার বুকের ভিতরটা অদ্ভুতভাবে নরম হয়ে এলো। সে চোখ নামিয়ে খুব আস্তে বলল, ধন্যবাদ। শাহর ভুরু তুলে বলল, আবারও ধন্যবাদ? বেলা মৃদু হেসে বলল, হ্যাঁ, আবারও। এইভাবে চলতে থাকলে একদিন দেখবি তো আমাদের কথাবার্তা ধন্যবাদ আর স্বাগতমে শেষ হয়ে যাচ্ছে। বেলা মুখ টিপে হাসলো, তাহলে আজ থেকে ধন্যবাদ কমিয়ে দেব। এটাই ভালো। তা দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু দরজার কাছে পৌঁছে হঠাৎ থেমে পিছনে তাকালো। আর শুনুন, রাতে কিন্তু বেশি মজা করবেন না। শাহরুখ ভীষণ নিরহ মুখ করে বলল, আমি তো কোনো মজা করার কথা ভাবিনি। বেলা চোখ ছোট ছোট করে বলল, আপনাকে আমি চিনি। শাহরুখ ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল, আমাকে তাহলে ভালোই চিনে ফেললি। বেলা আর কোনো উত্তর না দিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার পর শাহরুখ কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল। রাত বাড়তে বাড়তে প্রায় 11টা ছুঁয়ে গেল। খানবাড়ির সব কক্ষের আলো একে একে নিভে গেছে। নিচতলার ডাইনিং রুম, ড্রয়িং রুম, করিডোর সবকিছুই একে একে নিস্তব্ধ হয়ে এসেছে। বাইরে আকাশে চাঁদ উঠেছে, আর খানবাড়ির কাছের জানলা ভেদ করে সেই জ্যোৎস্নার আলোক 2 তলার করিডোর জুড়ে ছড়িয়ে পড়েছে। নিজের ঘরে শুয়ে থাকা বেলার চোখে কোনো ঘুম নেই। এপাশ ওপাশ করছে, কখনো ছাদের দিকে তাকাচ্ছে, কখনো জানলার দিকে তাকাচ্ছে, আবার কখনো নিজের পাশে থাকা ছোট্ট ঘড়িটার দিকে তাকিয়ে দেখছে। তারপর নিজের মনে মনে বলল, আমি কেন এত নার্ভাস হচ্ছি? শাহর ভাই তো আমাকে কিছুই বলবে না, নিজেই তো বলেছে আমার ইচ্ছার বিরুদ্ধে কিচ্ছু করবে না। কথাটা মনে পড়তেই তার নিজের বুকের ধুকপুকানি কিছুটা কমলো। অবশেষে সে বিছানা থেকে উঠে দাঁড়ালো, একটা বালিশ হাতে নিল, দরজা খুলে ধীরে ধীরে করিডোর পেরিয়ে এলো। প্রতিটা ধাপের সঙ্গে তার মনে হচ্ছিল সে যেন নিজের জীবনের নতুন এক অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। শাহরের রুমের সামনে এসে দাঁড়িয়ে আবারও কিছুক্ষণ দ্বিধা করলো, তারপর দরজাটা ঠেলে দিল। ভিতর থেকে প্রায় সঙ্গে সঙ্গে শাহরের কণ্ঠ ভেসে এলো, দরজা খোলা আছে, চলে আয়। বেলা দরজা খুলে ধীরে ধীরে ভিতরে প্রবেশ করলো। আর তখন বিছানায় বসে একটি বই পড়ছিল। বেলার পায়ের শব্দ শুনে বই থেকে চোখ তুলে তাকালো। এক মুহূর্তের জন্য তার চোখে মৃদু হাসি ফুটে উঠলো। অবশেষে এলি। বেলা একটু অপ্রস্তুত হয়ে বলল, হ্যাঁ। আমি তো ভাবলাম তুই হয়তো আজকের রাতটাও নিজের রুমে কাটিয়ে দিবি।
বেলা বালিশটা বিছানার ওপর রেখে বলল, কেন, আপনি কি আমার জন্য অপেক্ষা করছিলেন? সাহের বইটা বন্ধ করে পাশে রাখলো, তারপর খুব শান্ত গলায় বলল, হ্যাঁ। বেলা থমকে গেল, সত্যি? কিন্তু কেন? আর কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, তুই আসবি বলে ঘুমাইনি। তার গাল মুহূর্তেই লাল হয়ে উঠলো। সে তাড়াতাড়ি অন্যদিকে তাকিয়ে বলল, আপনি ইচ্ছে করে এসব বলছেন তাই না? আর মৃদু হেসে বলল, কি বললাম? এটা শুনে মানুষ লজ্জা পায়, আমি তো সত্যিটাই বললাম। বেলা চোখ রাঙিয়ে বলল, সত্যি কথা সবসময় এভাবে বলতে হয় না। শাওর হাসতে হাসতে বলল, আচ্ছা, পরের বার অনুমতি নিয়ে বলবো। বেলা মুখ ফুলিয়ে বিছানার একপাশে বসে পড়ল। আপনি একদমই পাল্টাননি, আর তুইও না। আমি কি করেছি? আগে যেমন রাগ করলে মুখ ফুলিয়ে বসে থাকতি, এখনো ঠিক একই কাজ করছিস। বেলা একটু অবাক হয়ে তাকালো। আপনি এত কিছু মনে রেখেছেন? শহর এবার একটু থেমে গেল, চোখের দৃষ্টি নরম হয়ে এলো। কিছু স্মৃতি ভুলে থাকা যায় না বেলা। কথাটা শুনে বেলা আর কোনো উত্তর দিল না। তার বুকের ভিতর হঠাৎ করে যেন অদ্ভুত এক ঢেউ উঠল। শহর যেন বেলার অস্বস্তিটা বুঝতে পারলো, তাই আর বিষয়টা বাড়ালো না। সে বিছানার একপাশে সরে গিয়ে বলল, চল শুয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। বেলা ধীরে ধীরে যথেষ্ট দূরত্ব রেখে শুয়ে পড়লো। সে একবার কিনারের ধার ঘেঁষে শুয়ে পড়লো। তার কিছুক্ষণ তাকিয়ে দেখে তারপর বলল, তুই কি বিছানা থেকে পড়ে যাওয়ার পরিকল্পনা করছিস? বেলা চোখ বন্ধ রেখেই বলল, না। তাহলে এত কিনারায় কেন গেছিস? এখানে ভালো লাগছে, তুই আর একটু ওই ধারে গেলেই দেওয়ালে ব্যথা পাবি। বেলা একটু বিরক্ত হয়ে বলল, আপনি আপনার দিকে থাকুন, বক বক করবেন না। শাওর একটু হেসে বলল, আমি তো আমার দিকেই আছি, তুই বরং আমার দিক থেকে পালাতে পালাতে দেয়ালের বন্ধু হয়ে গেছিস। বেলা কোনো উত্তর দিল না, বরং আরো একটু দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে নিল। শাওর কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বেলা, দেওয়ালের সাথে অভিমান করলি নাকি? আবার এদিকে এসে পড়লি যে? বেলা এবার হেসে ফেললো, দেওয়ালের সঙ্গে আমার কোনো অভিমান নেই। তাহলে মুখটা ওইদিকে কেন? বেলা একটু থেমে বলল, আমি এইভাবেই ঘুমাই। শাওর খুব গম্ভীর মুখ করে বলল, বুঝলাম। বেলা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কি বুঝলেন? তুই আমাকে এড়ানোর জন্য নতুন একটা অজুহাত আবিষ্কার করেছিস। বেলা সঙ্গে সঙ্গে ঘুরে তাকিয়ে বলল, আমি আপনাকে এড়াচ্ছি না। শাওর এবার মৃদু হেসে বলল, এই তো এতক্ষণ আমার দিকে তাকাচ্ছিলি না, আর আমি বলতেই সঙ্গে সঙ্গে তাকিয়ে ফেললি। বেলা বুঝতে পারলো আবারও সে শাওরের কথার ফাঁদে পড়েছে। সে বিরক্ত হয়ে বলল, আপনি আমাকে শুধু রাগান। শাওর খুব শান্ত গলায় উত্তর দিল, কারণ তুই রাগ করলে তোকে খুব সুন্দর লাগে। বেলা একেবারে চুপ, তার গাল আরো লাল হয়ে উঠল। শাওর এবার আর বেশি কিছু বলল না। কয়েক মুহূর্ত পর হালকা হেসে দিয়ে বলল, আচ্ছা, আর রাগাবো না। বেলা ধীরে ধীরে আবারও দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে নিল। শাওর কিছুক্ষণ পর বলল, তবে একটা সমস্যা আছে। বেলা বিরক্ত স্বরে বলল, আবার কি? তুই দেওয়ালের দিকে মুখ করে শুয়ে থাকলে তোর মুখটা দেখা যায় না। কিছু হয়নি, শুধু ভাবছিলাম আজ সারাদিন যতবার তোকে হাসতে দেখেছি তার মধ্যে সব থেকে সুন্দর হাসি কোনটা ছিল ঠিক করতে পারছি না। বেলার বুকের ভিতরটা কেঁপে উঠলো। সে বলল, আপনি না? এসব কথা বলবেন না। কেন? কারণ সে আর বাকি কারণটা বলতে পারলো না। শাওরও আর অস্বস্তি দিল না, বরং কিছুক্ষণ পর খুব নরম কণ্ঠে বলল, ঠিক আছে, আর বলবো না। কয়েক সেকেন্ড নীরবতার পর বেলা খুব আস্তে বলল, তবে একটা কথা বল। আপনি সবসময় এমন থাকলে আমি হয়তো সবসময় আপনার সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারবো। তার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠলো। আমি তো চাই তুই সবসময় আমার সাথে স্বাভাবিক থাকিস। বেলা চোখ বন্ধ করলো, তাহলে চেষ্টা করব। তারপরে দুজনাই চুপচাপ শুয়ে রইল। দুজনাই একই বিছানায়, কিন্তু তাদের মাঝখানে অদৃশ্য একটা সীমারেখা রাখা। কিছুক্ষণ পর শাওর আবার ফিসফিস করে বলে উঠলো, বেলা, শুভরাত্রি। বেলা মৃদু হেসে বলল, শুভরাত্রি। শাওর কয়েক মুহূর্ত চুপ থেকে আবারও বলল, আর হ্যাঁ। বেলা বিরক্ত হয়ে বলল, কিছু না, ঘুমা। বেলা হেসে ফেলল, আপনি না পাগল? শাওর মৃদু হেসে বলল, তোর জন্য একটু পাগল হওয়াই যায়। বেলা এবার আর কোনো উত্তর দিল না, শুধু লজ্জায় চোখ বন্ধ করে রইল। অথচ তার ঠোঁটের কোণের লুকানো হাসিটা অনেকক্ষণ পর্যন্ত মিলিয়ে গেল না। হয়তো তাদের সম্পর্ক পথ আরো অনেক দীর্ঘ, হয়তো আরো অনেক বাধা অপেক্ষা করছে, কিন্তু এই ছোট্ট রাতটুকু তাদের দুইজনের জন্য নতুন এক অনুভূতির দরজা খুলে দিল। রাতের নিস্তব্ধতা ধীরে ধীরে আরো গভীর হয়ে উঠল। দূরে কোথাও ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে গাছের পাতার মৃদু বাতাসের শব্দ, সব মিলিয়ে চারপাশ অদ্ভুত শান্ত। কিন্তু সেই শান্তর মাঝেও দুই মানুষের চোখে এখনো ঘুম আসেনি। বেলা চোখ বন্ধ করে শান্ত হয়ে শুয়ে থাকলেও তার মাথার ভিতরে যেন সারাদিনের সমস্ত ঘটনা এক এক করে ঘুরপাক খাচ্ছে। সকালে বড় আব্বুর সিদ্ধান্ত, নিজের ঘর থেকে শাওরের ঘরে আসা, শাওরের এতটা বোঝাপড়া, আর এখন একই বিছানায় পাশাপাশি শুয়ে থাকা, সবকিছু
সবকিছু যেন কয়েকদিনের মধ্যে বদলে গেছে। কিছুদিন আগেও মানুষটার সামনে দাঁড়িয়ে তার বুক ধুকপুক করতো ভয়ে আর অস্বস্তিতে, অথচ আজ সেই মানুষটার পাশে শুয়ে থেকেও তার ভিতরে আগের মতো ভয় নেই, বরং আছে এক অন্যরকম অনুভূতি, যেই অনুভূতির নাম সে নিজেও জানে না। বেলা ধীরে ধীরে চোখ খুলে সায়রের দিকে তাকালো। সায়র এখনো চোখ বন্ধ করে শুয়ে আছে, মুখটা আগের মতোই গম্ভীর, কিন্তু ঘুমের মধ্যে সেই কঠোরতা অনেকটাই নরম হয়ে এসেছে। বেলা কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে নিজের চোখ ফিরিয়ে নিল, মনে মনে বলল, এই মানুষটা এত সুন্দর কেন? কথাটা বলেই যেন তার বুকের ভিতরটা কেমন যেন নরম হয়ে এলো। ঠিক তখনই সায়রের কণ্ঠ শোনা গেল, এতক্ষণ ধরে আমাকে দেখছিস কেন? সে চমকে উঠলো। সে ভেবেছিল সায়র ঘুমিয়ে গেছে। তাড়াতাড়ি চোখ বন্ধ করে বলল, আমি ভাবছিলাম না। সায়র চোখ বন্ধ রেখেই মৃদু হেসে বলল, আমি তো কিছুই দেখিনি। বেলা বিরক্ত হয়ে বলল, আপনি ঘুমান। ঘুমানোর চেষ্টা করছি, তাহলে কথা বলছেন কেন? কারণ কেউ একজন আমাকে ঘুমাতে দিচ্ছে না। বেলা অবাক হয়ে বলল, আমি কি করলাম? সায়র চোখ খুলে একবার তাকালো, তুই যদি এইভাবে তাকিয়ে থাকিস তাহলে আমার ঘুম আসবে কিভাবে? আচ্ছা, গল্পটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর এই গল্পের পরবর্তী পর্ব সবার আগে পাওয়ার জন্য প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে